প্রথমে আমাদের যা করতে হবে, এই দুইটা ফাইল, একটা আপনার হচ্ছে ফ্রি ফায়ার আর একটা হচ্ছে OpenGL32। তো ওইটা এক্সট্রা টিয়ার করতে হবে, দুইটাই এক্সট্রা টিয়ার করতে হবে। এক্সট্রা টিয়ার করে পাসওয়ার্ড 1 এক্সট্রা টিয়ার করতে হবে। ওই যে এরকম একটা ফাইল ওপেন হবে। আবার OpenGL যেটা, এটাও এক্সট্রা টিয়ার করতে হবে 1, এরকম এর জন্য এরকম একটা ফাইল হবে। এটা হওয়ার পরে আমাদের ঢুকতে হবে এমুলেটরে ঢোকার পরে এটা MSI বা ব্লুস্টিক যেটাই হয় লেটেস্ট ভার্সন, ঢোকার পরে এই জায়গায় দেখবেন মাল্টি ইন্ডেক্সড ম্যানেজার এই জায়গায় আছে, এইখানে স্টপ দিবেন। স্টপ দেওয়া ক্লোজ দেওয়ার পরে এই যে দেখবেন সেটিংয়ের ডানে এই জায়গায় ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট একটি অপশান আছে, এই জায়গায় টিপ দেবেন সেটিংয়ের ডানে। এই জায়গায় টিপ দেওয়ার পরে ওকে দিবেন। ওপেন দেওয়ার পরে দেখবেন এরকম একটা অ্যাপস প্লেয়ার আসবে, এরকম ব্লুস্টিক অ্যাপস প্লেয়ার আসবে। তো এটা কাইটা দিবেন। কাইটা দেওয়ার পরে এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে গিয়া এটা রাইট ক্লিক করে কপি করবেন এই জায়গা থেকে। আবার দেখেন এটা কপি করবেন, কপি করে এই জায়গায় ফাঁকা টানে একটা ক্লিক করবেন। ফাঁকা টানে ক্লিক করার পরে রাইট ক্লিক করে এই যে পেস্ট করে এই জায়গায় আমার করা আছে দেখা রিপ্লেস আসতেছে, এই জায়গায় কন্টিনিউ আসবে, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার এই জায়গায় লোকেশনের কাজ শেষ, তার মানে এটার কাজ আপনাদের শেষ। OpenGL এটার কাজ শেষ। এখন আপনি কি করবেন, আবার এমুলেটরে ঢুকবেন, অ্যাপস প্লেয়ারে ঢোকার পরে এই জায়গায় দেখবেন আপনাদের এপিকে লেখা আছে। এই ডান পাশে দেখবেন আপনাদের এপিকে একটি অপশান আছে, ইনস্টল এপিকে। এই জায়গায় ক্লিক করার পরে আপনি যাবেন ডেস্কটপে, যে জায়গায় আপনি ডাউনলোড দিয়ে রাখছেন এক্সট্রা টিয়ার করছেন ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই যে ফ্রি ফায়ার OBP অ্যাপস এই জায়গায়, এই যে এটা যেন আমি ফাইলটা যেন করছি ওইটাই ফ্রি ফায়ার OBP অ্যাপস, এই দুইটা সিলেক্ট করবেন। এই দুইটা উপরেরটা না, এই দুইটা সিলেক্ট করার পরে ওপেন দিয়ে দিবেন। এই যে ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনাদের যা করতে হবে, সিস্টেম অ্যাপসে যাবেন, যা প্লে স্টোরটা ডিসেবল করতে হবে। প্লে স্টোরে ক্লিক করে দৈরা রাইকা ওই যে দেখেন অ্যাপ ইনফো লেখা আসবে, ওইটা ডিসেবল দিয়া ডিসেবল অ্যাপস। ওকে, প্লে স্টোর ডিসেবল হয়ে গেছে। তারপর এই জায়গায় ক্লিক করে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আবার সিস্টেম অ্যাপসে যায় মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এই জায়গায় ইম্পোর্ট ফ্রম উইন্ডোজে যাবেন। আবার ডেস্কটপে যে জায়গায় ফাইলটা রাখছেন ওই জায়গায় যাবেন। আবার এই যে FFOBB50 ওই জায়গায় যাবেন। এই জায়গায় করবেন কি com. এই যে এটাতে ঢুকবেন। ঢুকার পরে এই মেইনে ক্লিক করে ওপেন দিয়ে দিবেন। দেখবেন এই জায়গায় ইম্পোর্ট হবে। তো ইম্পোর্ট হওয়ার পরে ওই যে ইম্পোর্ট হয়ে গেছে। এখন বের হয়ে যাবেন। বের হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে সব কাইটা দিবেন। এরপর কি করবেন, আপনাদের ফ্রি ফায়ারে ঢুকবেন। ঢুকার পরে আপনাদের যা কনফার্ম আসে সব কনফার্ম দিয়ে দিবেন। এই জায়গায় এরকম অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে এরকম পেজ আসবে, বের হয়ে যাবেন। বের হয়ে এখন আপনার কাজ হচ্ছে জেড আর্চিভারে ঢুকবেন। জেড আর্চিভারে ঢুকলাম। এই জায়গায় অ্যালাউ যা চাই সব দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এরপর DCIM এই জায়গায় দেখেন, এই যে DCIM ওই জায়গায় ঢুকবেন। ঢুকার পরে শেয়ার ফোল্ডার, এরপর এই যে মেন, এটা টিপ দিয়া দইরা রাখা, চাপ দিয়া দইরা এটা কপি করবেন। আবার এবার চাপ মানে দেখেন এক যে চাপ দিয়া দইরা রাখা কপি করবেন। কপি করার পরে এই যে দেন ডিভাইস স্টোরে যাবেন, অ্যান্ড্রয়েডে যাবেন, OBBতে যাবেন, com.dts এ ঢুইকা এই জায়গায় পেস্ট করে দেবেন। এই যে সবুজ বাটনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার এই জায়গায় কাজ শেষ। এটা সবগুলো ক্লোজ করে দেবেন। এখন কি করবেন, ফ্রি ফায়ারে ঢুকবেন। ফ্রি ফায়ারে ঢোকার পরে ওই যে আপনার যা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনার এই জায়গায় সেট আপ দেওয়া আপনার কমপ্লিট।